কায়নাত। খেয়াল করে না রে, এইটা হলো আজকে আমার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। অজহারাতিল মাআজিব ওয়াল কায়নাত, বাদ্যযন্ত্র এত প্রভাব পাবে যে কুরআন তিলাওয়াতের মধ্যেও বাজনা ঢুকে যাবে, হাদিস তিলাওয়াতের মধ্যে বাজনা ঢুকে যাবে, জিকিরের মধ্যে বাজনা ঢুকে যাবে, ইসলামী সঙ্গীতের মধ্যে বাজনা ঢুকে যাবে। গান বাজনাকে এত প্রাধান্য দিবে যে মুসলমান কোন একটা আনুষ্ঠানিকতা এই বাজনা ছাড়া হয় না। ইসলামী সঙ্গীত গায়, এই যে দেখেন ফাও লাইট দুটো জ্বালায় রাখছে, কি দরকারের? কেন এই লাইট, এই ফোকাস করার কি দরকার? এটা কি মমতাজের মঞ্চ? এটা কি বাউল গানের মঞ্চ? এটা কি জারি যাত্রা করচার মঞ্চ? কেন এইগুলো ইসলামী মঞ্চের ভিতরে আসবে? এটাই কিয়ামতের আলামত। দুনিয়াকে ধ্বংস আপনারা করছেন না, দুনিয়ারে ধ্বংস আমরা করতেছি। পুনরায় যদি এগুলো আমি কোনোদিন দেখি, আমি স্টেজ থেকে চলে যাবো, আমি আর উঠবো না। আজকে কথাগুলো বলার জন্যই মাত্র অপেক্ষা করছি, বসে রয়েছি। আমার খুবই খারাপ লাগে, সাহাবায়ে কিরাম ইসলামী সঙ্গীত গায় নাই, স্টেজে গান গায় নাই, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক গায় নাই, বুখারী, মুসলিম, তিরমিজি আলা গান গায় নাই, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, সরমুনের ফজলুল করিম পীর সাহেব, কেউ গাওয়াদের ভিতরে গান গায় নাই। এই সমস্ত জায়গায় এগুলো কেন হতে হবে? একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। এই করে আসল জিনিসের স্বাদ নষ্ট করে ফেলাইছে, এই করে আসলের স্বাদ নষ্ট করে ফেলাইছে। প্লাস্টিকের প্রভাবে তামা, পিতল, কাঁসা শেষ হয়ে গেছে। তারপরে সিটি গোল্ডের প্রভাবে স্বর্ণের দাম শেষ হয়ে গেছে। কথা ঠিক। অজহারাতিল মাআজিব ওয়াল কায়নাত, বিয়ের অনুষ্ঠান বক্স ডেক্স বাজাইতেই হবে। মুসলমান এই মাদারীপুর এলাকায় মানুষ প্রত্যেক ঘরে ঘরে মোটা মোটা বিদেশে, ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে বাড়ি আসার পরে তার আবার বিয়ের অনুষ্ঠান। কয়দিন পর্যন্ত বক্স ডেক্স বাজাও, যেই বিয়ের ভিতরে বাজনা, গান বাজনা, ড্যান্স করা হবে, ওই বিয়ের ভিতরে খোদার বরকত নাই, আল্লাহর বরকত নাই। ওই বিয়ের ভিতরে অসুবিধা আছে, তুই বউ দিয়ে বাড়ি চলে যাবি, আল্লাহ বাসালি তোর বউ চিল্লেই চলে যাবে, 3-4 চিল্লে আড়াই তবে খুঁজি হবে না কোনো জায়গায়। তাহলে ওই বিয়ের ভিতরে আকাম করেছি, এ আড়াই না, কতক্ষণ আড়াই না, ইটা তালাশ করে দিতে যাবে। আমি কত দরকার কয়ে দিয়ে গেলাম, শেষে আমার কত ফোন দেয়। আরে এই এলাকার মনে হয় 50টা ছেলের ইটালির নাম্বার আমার কাছে, ফিরাই ফোন দেয় আমার সাথে, বহুত পীড়িত আমার কাছে সাথে। আমার মাদ্রাসায় টাকা দেয়, মাঝে মাঝে প্যান প্যানায় গেছে, হুজুর হুজুর একে কান্দিস কে, হুজুর বিয়ে হয়ে তুইছি, আমার বউটা আমার দুলোভাই নিয়ে গেছে। আরে শয়তান সুতাকার, এই আকামের ভিতরে পড়ে যাওয়া, বিপদের প্রতি পড়ে যাওয়া যদি ওই আকাম করো। আমরা এলাকায় যুবকরা, আমি যুব সংগঠন চাই, যুবকদের একটা কমিটি গঠন হতে হবে। আমাদের এই এলাকায় বিয়ে, মুসলমানি, বউ ভাত, কোন মুসলিম অনুষ্ঠানে আমরা বক্স ডেক্স মাইক বাজাবো? অন্তর থেকে বলেন বাজাবো। এর প্রতিহত করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ পাক তৌফিক দান করবেন, আমিন। আমাদের প্রোগ্রামগুলোর ভিতরে আল্লাহ বরকত দান করুন। এরপরে অসুরি বাতিল খুমুর 14 নম্বরে, কিয়ামতের আলামতের 14 নম্বর হলো মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এই অ্যাভেলেবেল হয়ে যাবে। আগে পলায় পলায় পাট বাগানের মধ্যে কিনা বেচা হতো, এখন সাধারণ দোকানেও চলে আইছে, বাড়ি বাড়ি কিনা বেচা হয়। এ চলছে কি চলছে না কথা বলেন? মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হুজুর বলেন এই মাদক চলবে খুব বেশি। 15 নম্বর হলো ওয়ালা আনা আখিরু হাজিল উম্মতে আউয়ালাহা, আর এই শেষকালে কিছু কিছু পাঙ্কু, খেয়াল করে না, এটা আরো জরুরি। এদিক তাকান, একটু স্কুল কলেজে লেখাপড়া করে 2-4 খান ছটি বই মুখস্থ করিয়া বা পড়িয়া, আর চ্যানেলের 2-3 হুজুরির ওয়াজ শুনে বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে। আবু হানিফা কিচ্ছু জানতো না, বরঞ্চ আবু হানিফা মুশরিক ছিল। ইমাম শাফি, আহমদ, মালিক লেখাপড়া জানতো না। ওরা কয় বাবাটা খেলে লেখাপড়া জানে, কোরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না। 2 চটি বই পড়িয়ে একেবারে বিশাল বড় আলেম হয়ে গেছে। ঘন ঘন কানে হাত দেয়, বুহির পর ছানা বান্ধে, টান টান করে আমিন কয়, পাউখান চেরাইয়ে ফাঁকা করে আর একজনের লাইথতি তালে থাকে নামাজের মধ্যে। দেখছেন না এগুলো? দেখছেন না? এরা বড় বড় আলেমদেরকে সমালোচনা করে। সরমুনের পীর সাহেবের নামাজ হয় না, সদর সাহেবের নামাজ ইয়ে মারা গেছে, আহমদ শফি সাহেবেরও নামাজ হয় নেই, নামাজ খালি ওকে কয় বাপ বেটার হয়, লেখাপড়া উরাই জানে। এইগুলো সব কিয়ামতের আলামত। পারলি একটু সামনে আয়, খাতা কলম নিয়ে আয়, ক্লাসে একটু বয়, পরান বই একটু পড়াই দেই, হাদিস কুরআন কাকে কয় একটু বুঝোই ছাড়িয়ে দেই। ওই যে ছোটি বই পড়িস আর চ্যানেল হুজুরির ওয়াজ শুনিস, তো তোর চ্যানেল হুজুর আজও পাঞ্জাবি পড়া শেখে নাই। কতক্ষণ ঠিক ঠিক না? তোর চ্যানেল হুজুর আজও সুন্নতি
পোশাক পরা শেখে নাই, কুত্তর জিব্বে গলায় জুলই দিয়ে ইসলামী বক্তব্য দেয়, তার বয়ান শোনা হারাম। ফতোয়ার কিতাবে খুঁজে দেখেন, উলামায়ে কেরাম বলবে তার বয়ান শোনা জায়েজ নাই। যে সুন্নতের নিজে পাবন্দি করে না সে সুন্নতের বয়ান করবে। যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না তার কোরআন শরীফ তর্জমা করা, তফসির করা জায়েজ নাই। ও দোস্ত, এগুলো সব কিয়ামতের আলামত। যখন এইগুলো শুরু হবে তখন হুজুর বলেন গরম বাতাস আসবে, ভূমিকম্প হবে। গরম বাতাস, এবছর কি পরিমাণ গরম গেছে, সব কিয়ামতের পূর্বাভাস। ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, একের পর এক আসবে। তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, ক্ষুধার গজব ওইভাবে আসতে তালে থাকবে, একটাও বাকি নাই। আমরা অন্যায়গুলো নিয়মিত করতেছি আর খোদার গজবের ধারাবাহিকভাবে আসতেছে। কথা বলুন, ঠিক ঠিক না? যদি দুনিয়াকে আরো লম্বা হায়াতে বাঁচায় রাখতে চান তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল অন্যায় থেকে ফিরে থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দিক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা